বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করব এই কোম্পানিতে যে হিসেবে ডেভেলপমেন্ট চলছে সেই হিসেবে কোম্পানির টপ লাইন মানে কোম্পানির সেলস নেক্সট 2 বছরের মধ্যে 3 গুণের বেশি উপরে যাওয়ার পটেনশিয়াল রয়েছে। যদি আমি কোম্পানির রিসেন্ট ডেভেলপমেন্টের কথা বলি তাহলে কোম্পানি এবছরে তাদের এক্সিস্টিং প্ল্যান্ট ক্যাপাসিটির উপরে টোটাল 4টে নতুন প্ল্যান্ট সেট আপ করছে এবং ভবিষ্যতেও কোম্পানির বেশ কিছু লাইনড আপ প্ল্যান্ট রয়েছে। আর যে 4টে প্ল্যান কোম্পানির এবছরে নেক্সট 2 কোয়ার্টারের মধ্যে ফুল ফ্লেজ স্টার্ট হয়ে যাবে তার রেজাল্ট অ্যাকচুয়ালি আমরা হয়তো নেক্সট ইয়ার থেকে কোম্পানিতে দেখতে পাবো। যে কারণে এখান থেকে যদি আপনি কোম্পানিতে এক্সপোজার রাখতে পারেন তবে ডেফিনেটলি একটা মাল্টিফোল রিটার্নের পটেনশিয়াল এই কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি। কিন্তু কারেন্টলি যদি আপনি কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে কোম্পানির পি রেশিও দেখেন তাহলে একটু হায়ার লেভেল লাগতে পারে, কিন্তু কেন এই হায়ার লেভেল পি রেশিও ভবিষ্যতে অ্যাডজাস্ট হয়ে যাবে সেই পয়েন্টসগুলোই আমি আপনাদের এক এক করে বোঝানোর চেষ্টা করব যে কেন হায়ার পি এর উপরেও এই কোম্পানিটায় মাল্টিফোল রিটার্নের পটেনশিয়াল রয়েছে। তো চলুন সবার প্রথমে কোম্পানির বিজনেস বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন শেয়ার করছি, আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। যদি সবার প্রথমে কোম্পানির টোটাল যে 8খানা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি মানে 8খানা প্রোডাক্ট যে কোম্পানি ম্যানুফ্যাকচারিং করছে তার মধ্যে সবার প্রথমে কোম্পানি পাইপ এবং ফিটিংস ম্যানুফ্যাকচারিং করে থাকে। এছাড়া কোম্পানি স্টোরেজ ওয়াটার ট্যাঙ্ক গুলো ম্যানুফ্যাকচারিং করে থাকে। তাছাড়া কোম্পানি এখানে অ্যাডিসিভস এবং তার সাথে সিলেন্টস গুলো ম্যানুফ্যাকচারিং করে থাকে। কনস্ট্রাকশন সিমেন্ট ম্যানুফ্যাকচারিং করে থাকে। বায়োটার সেটিংস কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে। এছাড়া পেইন্ট সেক্টরেও কোম্পানি স্ট্রং এক্সপোজার রাখে। তাছাড়া কোম্পানি স্পেশালাইজ ভালভগুলো ম্যানুফ্যাকচারিং করে থাকে। এছাড়া ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড প্রোডাক্ট কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে থাকে। এটা হচ্ছে কোম্পানির টোটাল 8খানা সেগমেন্টের যে ডাইভার্সিফিকেশন পোর্টফোলিও সেটা ইজিলি প্রুফ করায় যে প্রত্যেকটা বিজনেস সেগমেন্টে কোম্পানি ভবিষ্যতে এখান থেকে বহুগুণ রিটার্নের পটেনশিয়াল রয়েছে। কারণ দেখুন কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড বাড়বে বলেই না কোম্পানি নতুন নতুন 4টে প্ল্যান্ট সেট আপ করেছে। আর যদি এই কোম্পানির এই ইন্ডাস্ট্রির পাইপ এবং ফিটিং সেগমেন্টের মার্কেট সেগমেন্টের কথা বলি তাহলে কোম্পানির টোটাল ওভারঅল ইন্ডিয়ার ডোমেস্টিক মার্কেটের 26% মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে এবং কোম্পানি ইন্ডিয়াতে পিভিসি পাইপ, সিপিভিসি পাইপ এবং কার্ভ পাইপে কোম্পানি ইন্ডিয়া ফার্স্ট ইন্ট্রোডিউস করেছে। মানে এই ধরনের পাইপগুলো এই কোম্পানির প্রথম ইন্ডিয়াতে এই কোম্পানি ইন্ট্রোডিউস করেছে এবং আরো বেশ কিছু প্রোডাক্ট আছে যেগুলো কোম্পানির বিজনেস মডেল বোঝানোর জন্য আমি যখন স্ক্রিন শেয়ার করব তখন আপনাদের বোঝাবো। তার আগে চলুন কোম্পানির রিসেন্ট যে 4টে ডেভেলপমেন্ট হচ্ছে সেটা যদি আমি বলি তাহলে কোম্পানির এবছরে 4টে বড় বড় প্ল্যান্ট সেট আপ হচ্ছে, যার মধ্যে গুয়াহাটি কোম্পানি প্ল্যান্ট জুলাই থেকে অপারেশন অলরেডি স্টার্ট করে দিয়েছে, যেটার রেজাল্ট কিন্তু এখন আমরা দেখতে পাইনি কারণ জুলাই মাসের এখনো রেজাল্ট পোস্ট হয়নি। তাহলে যখনই নেক্সট কোয়ার্টারে রেজাল্ট পোস্ট হবে তখন এটার রিফ্লেক্ট দেখতে পাবেন। এছাড়া কোম্পানি হায়দ্রাবাদেও একটা প্ল্যান্ট সেট আপ করেছে যেখানে কোম্পানি আগস্ট মানে এই আগের মাস থেকেই অ্যাকচুয়ালি প্ল্যান্ট সেট আপ স্টার্ট হয়ে গেছে, মানে প্রোডাকশন ফুল ফ্লেজ স্টার্ট হবে নেক্সট কোয়ার্টার থেকে। কোম্পানির থার্ড প্ল্যান্ট সেট আপ করেছে ঘিলটে, যেখানে সেপ্টেম্বর থেকে কোম্পানি মানে এই মাস থেকে অ্যাকচুয়ালি প্রোডাকশন স্টার্ট হবে। এছাড়া কোম্পানি ধলকায় 4 নম্বর প্ল্যান্ট সেট আপ করেছে যেটা অক্টোবর মানে নেক্সট মান্থ থেকে কোম্পানি অ্যাকচুয়ালি প্রোডাকশন স্টার্ট হবে। এছাড়া কোম্পানি যদি আমি আজকের দিনে র ম্যাটেরিয়ালের কথা বলি ওভারঅল পাইপিং সেগমেন্টে একটু ডাউন ট্রেন্ড আপনি দেখতে পাবেন যে কোনো কোম্পানিতে, কারণ ওভারঅল এই সেগমেন্টের পলিমার হচ্ছে র ম্যাটেরিয়াল, যেখানে 8 থেকে যদি আপনি 3 বছর 4 বছর আগেও দেখতেন যেখানে 1 থেকে 3% র ম্যাটেরিয়ালের কস্ট ছিল, সেখানে পলিমারের দাম ইনক্রিজ হয়ে যাওয়ার কারণে ওভারঅল ইন্ডাস্ট্রিতে র ম্যাটেরিয়ালের কস্ট এখানে 7 থেকে 8% ইনক্রিজ হয়েছে। এবং কোম্পানি রিসেন্ট কলে এটাও বলছে যে ভবিষ্যতে যখন র ম্যাটেরিয়ালের দাম কমে যাবে তখন কোম্পানি কিন্তু প্রাইসটাকে ইজিলি পাস করতে পারবে। এখন কোম্পানি প্রাইসটাকে পাস করতে পারছে না কারণ যে কোম্পানি ইন্ডাস্ট্রির মার্কেট লিডার সে কোম্পানি এত তাড়াতাড়ি কিন্তু প্রাইসটাকে পাস করে না। কোম্পানি বলছে আমরা চাইলে এখান থেকে প্রাইস পাস করতে পারি, কিন্তু আমরা এখন মার্কেট লিডার পজিশন ধরে রাখার জন্য আদার্স ছোট ছোট কোম্পানির যাতে এই মুহূর্তে এত সস্তায় প্রোডাকশন না দিতে পারে যে কারণে কোম্পানি তাদের কস্ট ইনক্রিজ করছে না, কারণ কোম্পানি মার্কেট লিডার ছিল এবং মার্কেট লিডারই থাকতে চাইছে। তো চলুন কোম্পানির বিজনেস মডেলে আর কি কি স্ট্রেংথ রয়েছে প্রত্যেকটা পয়েন্ট বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার খাটনিকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে আমাকে লাইক করতে ভুলবেন না, ভিডিওটিকে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আমি আপনাদের স্ক্রিনের উপর নিয়ে যাচ্ছি। চলুন সবার প্রথমে কোম্পানির বিজনেসের কিছু অ্যাডভান্টেজ নিয়ে ডিসকাস করি, যেটা এই ইন্ডাস্ট্রিতে এই কোম্পানির ফুটপ্রিন্ট কতটা স্ট্রং সেটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো সবার প্রথমে 1 নম্বর পয়েন্টসে এই কোম্পানি ইন্ডিয়াতে সিপিভিসি পাইপ প্রথম ইন্ট্রোডিউস করে। এছাড়া কোম্পানি শুধু সিপিভিসি পাইপই নয়, লো নয়েজ ড্রেনেজ পাইপ ইন্ডিয়াতে ফার্স্ট ইন্ট্রোডিউস করে। তাছাড়া কোম্পানি এখানে ওয়াটার ট্যাঙ্কস এবং এনএসএফ
অ্যান্টিভাইরাল কপার সলিড যদি আপনি দেখেন তাহলে এইটাও কোম্পানি ফার্স্ট ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করে। তাছাড়া কোম্পানি ইন্ডিয়াতে যদি আপনি দেখেন ইউপিভিসি পাইপ এই কোম্পানি প্রথম ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করে। তাছাড়া কোম্পানির আর কি কি অ্যাডভান্টেজ আছে আমি শুধু মেইন পয়েন্টস গুলো আপনাদের বোঝালাম, আপনারা চাইলে ভিডিওটিকে পজ করবেন, ভালো করে দেখে নেবেন। নেক্সট পয়েন্টে যদি আমি যাই, এই কোম্পানির ইন্ডিয়াতে পাইপিং ম্যানুফ্যাকচারিং, ওয়াটার ট্যাঙ্ক ম্যানুফ্যাকচারিং এবং বাথওয়ার ম্যানুফ্যাকচারিং এ কোম্পানির টোটাল কটা ম্যানুফ্যাকচারিং ইউনিটস রয়েছে সেগুলো যদি আমি দেখাই তাহলে টোটাল 8খানা ম্যানুফ্যাকচারিং ইউনিট কোম্পানি পাইপ, ওয়াটার ট্যাঙ্ক এবং বাথওয়ার সেগমেন্টে রয়েছে। যেখানে ফার্স্ট প্ল্যান্ট আপনি দেখতে পাচ্ছেন এর ক্যাপাসিটি দেওয়া রয়েছে ৭৫,৪২০ মেট্রিক টন। সেকেন্ড প্ল্যান্টে কোম্পানি ৫৮,৫৮২ মেট্রিক টন। থার্ড প্ল্যান্টে ৪২,০০০, এখানে ৫৬,০০০, এখানে ৩৩৬,০০০ আর এখানে বি দেখতে পাচ্ছেন মানে এটা বাথওয়ার সেগমেন্টে, এবং এখানে পি এবং ডাব্লিউ এর মানে হচ্ছে পাইপ এবং ওয়াটার ট্যাঙ্ক। এই হিসেবে আপনি দেখে নেবেন যে এখানে কোম্পানির ৬ নম্বর প্ল্যান্ট, ৭ নম্বর প্ল্যান্ট, টোটাল 8খানা প্ল্যান্ট কোম্পানির রয়েছে, 10খানা প্ল্যান্ট রয়েছে যেগুলো থেকে কোম্পানি তাদের পাইপিং, ওয়াটার ট্যাঙ্ক এবং বাথওয়ার ম্যানুফ্যাকচারিং করছে। এর সাথে সাথে কোম্পানি যদি আমি ডোমেস্টিক মার্কেটে পেইন্ট বিজনেস সেগমেন্টের ক্যাপাসিটির কথা বলি তাহলে এখানে কোম্পানির কাছে ৩টে প্ল্যান্ট রয়েছে। যেখানে কোম্পানি পেইন্ট ইন্ডাস্ট্রিতে ফার্স্ট প্ল্যান্টের ক্যাপাসিটি ১২,৪৪৭ মেট্রিক টন, তাছাড়া সেকেন্ড প্ল্যানে ৬,৮০০ মেট্রিক টন এবং থার্ড প্ল্যানে কোম্পানির ১৬,৭০০ মেট্রিক টন ক্যাপাসিটিতে এই ৩টে প্ল্যান্ট ডোমেস্টিক মার্কেটে রয়েছে। এছাড়া কোম্পানি ক্যাপাসিটি এক্সপেনশন করছে, যেখানে কোম্পানির হায়দ্রাবাদে একটি প্ল্যান্ট সেট আপ করছে যার টোটাল ক্যাপাসিটি যদি আপনি ধরেন তাহলে ৭০,০০০ মেট্রিক টন পার অ্যানাম। তাছাড়া কোম্পানি এখানে কানপুরে সেকেন্ড প্ল্যান্ট সেট আপ করছে যার ক্যাপাসিটি যদি আমি দেখি তাহলে ৬০,০০০ মেট্রিক টন পার অ্যানাম। আর এই দুটো প্ল্যান্ট থেকে কোম্পানি পাইপ ম্যানুফ্যাকচারিং করবে এবং একই সাথে ওয়াটার ট্যাঙ্ক ম্যানুফ্যাকচারিং করবে। এছাড়া কোম্পানির ম্যানুফ্যাকচারিং ফেসিলিটির মধ্যে এমন নয় যে কোম্পানি শুধু ইন্ডিয়া থেকেই ম্যানুফ্যাকচারিং করছে, কোম্পানি ইউকে এবং ইউএস থেকেও কোম্পানি ম্যানুফ্যাকচারিং করছে যার যদি আপনি ক্যাপাসিটি দেখেন তাহলে ৩৬,৬৮৬ মেট্রিক টন। যেখানে ফরেন মার্কেট থেকে কোম্পানি পাইপিং ইন্ডাস্ট্রিতেও ম্যানুফ্যাকচারিং করছে, ওয়াটার ট্যাঙ্ক ম্যানুফ্যাকচারিং করছে, অ্যাডিসিভস ম্যানুফ্যাকচারিং করছে, পেইন্ট ম্যানুফ্যাকচারিং করছে এবং একই সাথে বাথওয়ার। তার মানে কোম্পানির ডোমেস্টিক মার্কেটের সাথে সাথে ফরেন মার্কেটেও কিন্তু তাদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিকে তৈরি করেছে। তার মানে কোম্পানি ভবিষ্যতে ফরেন মার্কেটেও কিন্তু এক্সপোজার ইনক্রিজ করার অপরচুনিটি ইজিলি দেখতে পাচ্ছি। আর রাইট সাইডে এই যে ডেটাটা আপনি এখানে দেখতে পাচ্ছেন এই ডেটাটাতে কোম্পানির ইন্ডিয়াতে কোন কোন জায়গায় কি এক্সপোজার রয়েছে সেই পয়েন্টসটা বোঝানোর চেষ্টা করেছে, যেটা আমি আর ডিটেলে গেলাম না, আপনারা ভিডিওটি পজ করে একবার ভালো করে দেখে নেবেন। চলুন এবার কোম্পানির টোটাল যে বিজনেস পোর্টফোলিও আছে, প্রোডাক্ট পোর্টফোলিও, সেখানে কি কি প্রোডাক্ট কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে সেটা যদি খুব শর্টে আপনাদের দেখিয়ে দিই তাহলে এখানে 3টে ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছেন। কোম্পানি প্লাম্বিং সিস্টেম ম্যানুফ্যাকচারিং করে থাকে, ড্রেনেজ সিস্টেম দিয়ে থাকে, তাছাড়া কোম্পানি এগ্রিকালচার সিস্টেমের উপর প্রোডাক্টে কাজ করছে। যদি আমি কোম্পানির থার্ড পয়েন্টে আসি তাহলে এখানে কোম্পানি কেবল সিস্টেম দিয়ে থাকে, তাছাড়া কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল পাইপিং সিস্টেম দিয়ে থাকে, তাছাড়া কোম্পানি এখানে ফায়ার প্রোটেকশন সিস্টেম দিয়ে থাকে। এছাড়া আরবান ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্টেও কোম্পানি বেশ কিছু প্রোডাক্ট রয়েছে। থার্ড স্ক্রিনে যদি আমি আসি তাহলে কোম্পানি এখানে গ্ল্যান্স প্রোডাক্টেও 3টে বিজনেস রয়েছে, যেখানে আপনারা ভালো করে দেখে রাখতে পারছেন। এখানে অ্যান্সিলারি আছে কোম্পানিতে, স্পেশালাইজড ফিটিংস রয়েছে, তাছাড়া সলভেন্ট সিমেন্টস রয়েছে। নেক্সট পয়েন্টে যদি আমি আসি তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউনিয়ন বেল ভালভ রয়েছে, তাছাড়া কোম্পানির সিঙ্গেল ইউনিয়ন বেল ভালভ রয়েছে। এছাড়া এখানে অলরেডি ইন্ডাস্ট্রিয়াল বেল ভালভও কোম্পানি অনেক আগে থেকে কিন্তু ম্যানুফ্যাকচারিং করছে। নেক্সট পয়েন্টে যদি আমি আসি তাহলে এখানে কোম্পানি একটা লম্বা রেঞ্জের প্রোডাক্ট রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। কোম্পানি এখানে বাথওয়ার সেগমেন্ট থেকে কিন্তু স্ট্রং ফুটপ্রিন্ট রাখছে। নেক্সট পয়েন্টে যদি আমি আসি তাহলে কোম্পানি এখানে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেমও, মানে ওয়াটার যদি আপনি স্টোর করতে চাইছেন, যে ট্যাঙ্কগুলো আমরা ইউজ করছি ছাদের উপরে অথবা ঘরের নিচে, সেই স্টোরেজ গুলো কোম্পানি সার্ভিস দিয়ে থাকে। নেক্সট পয়েন্টে বাথওয়ারের কোম্পানি অ্যাডভান্স লেভেলে যদি আপনার কাছে এক্সট্রিমলি হায়ার ক্যাটাগরির প্রোডাক্ট চাই সেই প্রোডাক্টও কোম্পানি ম্যানুফ্যাকচারিং করছে। নেক্সটে যদি আমি আসি তাহলে এখানে অ্যাডিটিভস ম্যানুফ্যাকচারিং করছে, সিলেন্স প্রোডাক্টগুলো কোম্পানি ম্যানুফ্যাকচারিং করছে, ডাইভার্সিফাইড প্রোডাক্ট পোর্টফোলিও রয়েছে। এছাড়া কোম্পানি এখানে দেখতে পাচ্ছেন টেপস ম্যানুফ্যাকচারিং করছে, ইনস্ট্যান্ট ম্যানুফ্যাকচারিং করছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টগুলো কোম্পানি ফিক্স করার জন্য যে সমস্ত প্রোডাক্টগুলো আমরা ইউজ করছি সেই আঠা থেকে শুরু করে, টেপ থেকে শুরু করে, বন্ড টাইপ থেকে শুরু করে সমস্ত প্রোডাক্ট কোম্পানি ম্যানুফ্যাকচারিং করছে। আর এখানেই নয়, কোম্পানি ওয়াটার প্রুফিং সেগমেন্ট থেকেও বিজনেস করছে। এছাড়া কোম্পানির টাইল অ্যাডিটিভস, মানে টাইলস লাগানোর জন্য যে অ্যাডিটিভস গুলো আপনি ইউজ করছেন সেখান থেকে কোম্পানি বিজনেসে এক্সপোজার রাখে। এছাড়া কোম্পানির এই অ্যাডিটিভ বিজনেস সেগমেন্টে কোম্পানি একটা স্ট্রং এক্সপোজার রাখে, A to Z সার্ভিস কোম্পানি প্রোভাইড করে থাকে।
চলুন এবার কোম্পানির যদি আমি এবছরের ফুল ইয়ারের কনসলিডেটেড পারফরমেন্সের কথা বলি, মানে FY25 এর পুরো ইয়ারে, তাহলে কোম্পানির রেভিনিউতে কি পজিটিভ সাইন আছে। কোম্পানির রেভিনিউ কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে। ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানি 9.4% গ্রোথ দেখিয়েছে রেভিনিউতে, এবং কোম্পানি লাস্ট 5 বছরে 21.6% CAGR গ্রোথ দেখিয়েছে রেভিনিউতে। যদি আমি কোম্পানির এবিডা দেখি, আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন এন্ড অ্যামোর্টাইজেশন, এখানেও কোম্পানি হাইয়েস্ট লেভেল এবিডা পোস্ট করেছে, 15% ইয়ার অন ইয়ার গ্রোথ রয়েছে, এবং লাস্ট 5 বছরে কোম্পানি 20.6% গ্রোথের সাথে এখানে গ্রোথ দেখাচ্ছে। যদি আমি নেক্সট পয়েন্টে আসি, তাহলে কোম্পানি পিবিডি যদি আপনি দেখেন, প্রফিট বিফোর ট্যাক্স, এখানেও হাইয়েস্ট লেভেল পোস্ট করে আছে, 18% ইয়ার অন ইয়ার গ্রোথ রয়েছে, এবং লাস্ট 5 বছরে 24.4% গ্রোথ দেখিয়েছে CAGR গ্রোথ। কোম্পানির প্যাট যদি আপনি দেখেন, লাইফ টাইমে হাইয়েস্ট লেভেল রয়েছে, লাস্ট 5 বছরে 21% গ্রোথ রয়েছে CAGR গ্রোথ, এবং কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিসে 18.7% গ্রোথ দেখাচ্ছে। যদি আমি কোম্পানির ইপিএস গ্রোথ দেখি, কারণ ইপিএসই আপনার কোম্পানির শেয়ারকে অ্যাকচুয়াল গ্রোথ করে এবং তার সাথে পি এক্সপেনশন হলে মাল্টিফোল্ড হয়, সেখানে কোম্পানি ইপিএস লাস্ট 5 বছরে 21% গ্রোথ করেছে এবং ইয়ার অন ইয়ার বেসিসে 19.6% গ্রোথ দেখাচ্ছে। যদি আমি কোম্পানির ক্যাশ প্রফিট দেখি, তাহলে কোম্পানির ক্যাশ প্রফিটও এখানে হাইয়েস্ট লেভেল পোস্ট করে আছে, লাস্ট 5 বছরে 20% CAGR গ্রোথ রয়েছে, এবং লেটেস্ট ইয়ার অন ইয়ার বেসিসে 16.6% গ্রোথ রয়েছে। তাহলে কোম্পানির 2024-এ যদি আপনি কনসলিডেট রেজাল্ট দেখেন, তাহলে লাস্ট 5 বছরে 2020 থেকে 24 পর্যন্ত প্রত্যেক বছর গ্রোথ দেখিয়েছে, এবং লাস্ট ইয়ারে কোম্পানি হাইয়েস্ট লেভেল পারফরমেন্স শো করে দেখিয়ে দিয়েছে, এবং প্রত্যেক জায়গাতে 20%-এর উপরে গ্রোথ কোম্পানি দেখাচ্ছে। সেটা আপনি কোম্পানির রেভিনিউ দেখেন, প্যাট দেখেন, ক্যাশ প্রফিট দেখেন, ইপিএস দেখেন, এবিডা দেখেন, অথবা পিবিটি দেখেন, সব জায়গাতেই সুপার ডুপার গ্রেট পজিশনে কোম্পানি শো করছে। কোম্পানি যে টোটাল রেভিনিউটা জেনারেট করছে, সেই রেভিনিউর মধ্যে কোম্পানি 2023-24 অর্থবর্ষে যদি আমি দেখি, তাহলে প্লাম্বিং বিজনেসের উপর কোম্পানি 73% এক্সপোজার রাখছে রেভিনিউ ব্রেকআপ, এবং তার সাথে কোম্পানি 27% যদি আপনি দেখেন পেইন্ট এবং অ্যাডহেসিভ সেগমেন্ট থেকে ডিপেন্ড করছে। তাহলে কোম্পানির ম্যাক্সিমাম এক্সপোজারটাই অ্যাকচুয়ালি প্লাম্বিং সেগমেন্টের উপর ডিপেন্ড করে, যেটা দেখতে পারেন 2023 অর্থবর্ষ 73% ছিল, এবছরও 73% রয়েছে। তাহলে আমাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে প্লাম্বিং সিস্টেমের কতটা অপরচুনিটি রয়েছে, এবং এই ইন্ডাস্ট্রিতেই বা কোম্পানি কতটা গ্রোথ হিস্ট্রিতে দেখিয়েছে, যেটা আমি দেখানোর জন্য আপনাদের নেক্সট পয়েন্টে নিয়ে যাচ্ছি। তো যদি আমি কোম্পানির মেইন যে এক্সপোজার 73% প্লাম্বিং এর উপর থাকে, সেই শুধু প্লাম্বিং বিজনেসের গ্রোথটা যদি আমি দেখি, তাহলে 2020 থেকে 2024 পর্যন্ত দুগুণের বেশি গ্রোথ করেছে। লেটেস্ট ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানির শুধু প্লাম্বিং বিজনেসে 10%-এর আশেপাশে ইয়ার অন ইয়ার বেসিসে রেভিনিউ গ্রোথ রয়েছে, এবং লাস্ট 5 বছরে এই বিজনেসটাতেই কোম্পানির রেভিনিউ 20% কম্পাউন্ডেড গ্রোথ করেছে। কোম্পানির এবিডাও কন্টিনিউয়াসলি এই ইন্ডাস্ট্রিতে গ্রোথ করেছে, এখানেও দুগুণের বেশি ইনক্রিজ হয়েছে। এবিডা লাস্ট 1 বছরে 17.9% ইয়ার অন ইয়ার গ্রোথ করেছে, লাস্ট 5 বছরে এখানে 20% CAGR গ্রোথ কোম্পানি শো করছে। যদি আমি কোম্পানির পিবিটি, প্রফিট বিফোর ট্যাক্স দেখাই, এই ইন্ডাস্ট্রিতে হাইয়েস্ট লেভেল রয়েছে, এবং কোম্পানির 23% এখানে প্রফিট বিফোর ট্যাক্স দেখাচ্ছে ইয়ার অন ইয়ার গ্রোথ, এবং তাছাড়া লাস্ট 5 বছরে 26% প্রফিট বিফোর ট্যাক্স গ্রোথ কোম্পানি এখানে শো করছে। তাহলে কোম্পানির মেইন বিজনেসে যে 73% এক্সপোজার প্লাম্বিং বিজনেসে রয়েছে, সেই বিজনেসে কিন্তু কোম্পানির সবকটা সাইন পজিটিভ দেখতে পাচ্ছি, এবং ফার্স্ট ক্লাস গ্রোথ হিস্ট্রি ট্র্যাক রেকর্ড কোম্পানি শো করছে। এবং একই সাথে যদি আপনি কোম্পানির পেইন্ট এবং অ্যাডিসিভ বিজনেস সেগমেন্টে দেখেন, যেটা কোম্পানির 27%-এর আশেপাশে এক্সপোজার থাকে, এখানেও কোম্পানি তার রেভিনিউকে ফার্স্ট ক্লাস গ্রোথ করেছে। লাস্ট যদি আপনি 5 বছরে দেখেন, তাহলে কোম্পানি লাস্ট 5 বছরে 26% CAGR গ্রোথ করে দেখিয়েছে, যেটা সুপার ডুপার গ্রোথ, এবং তার টপ লাইনকে কোম্পানি এখানে রেভিনিউকে 3 গুণের আশেপাশে গ্রোথ করেছে। কোম্পানির এবিডা যদি আমি দেখি, এখানেও কোম্পানি সুপার গ্রেট গ্রোথ করেছে, 2 গুণের বেশি কম্পাউন্ডেড হিসেবে লাস্ট 5 বছরে 21% CAGR গ্রোথ রয়েছে। কোম্পানির প্রফিট বিফোর ট্যাক্স যদি আমি দেখি, তাহলে এখানেও একটা বাম্পার লেভেল গ্রোথ রয়েছে, কিন্তু লাস্ট 3 বছরে অতটা গ্রোথ এইখানে শো করতে পারেনি প্রফিট বিফোর ট্যাক্সে, কিন্তু লাস্ট 5 বছরে 17.7% কম্পাউন্ডেড গ্রোথ কোম্পানি শো করেছে। আর এখানে প্রফিট বিফোর ট্যাক্সে কেন প্রবলেম রয়েছে, যেটা কোম্পানির র ম্যাটেরিয়াল, যেটা আমি একটু আগে আপনাদের বললাম যে কোম্পানির র ম্যাটেরিয়াল ক্ষেত্রে পলিমার এবং কেমিক্যালের, যেটা লাস্ট 3 বছর আগেও 1 থেকে 3% প্রাইস ছিল, সেটা ইনক্রিজ হয়ে এখন কত হয়েছে, 10%-এর আশেপাশে চলে গেছে, যে কারণে শর্ট টার্মে প্রফিটের সামান্য ইম্প্যাক্ট রয়েছে। ভবিষ্যতে এটা আবার হাইয়েস্ট লেভেল চলে যাবে, যে কারণে কোম্পানির আজকে যে পি রেশিওটা একটু হাই লাগছে, সেটা ভবিষ্যতে ধীরে ধীরে আরো ডাউনে চলে আসবে, কারণ প্রফিট যখন বেড়ে যাবে তখন কিন্তু পি ডাউনে চলে যাবে। প্রাইস ডিভাইডেড বাই আর্নিং হিসেবে আর্নিং বাড়লে আপনার পি রেশিও নিচে চলে আসে।
তো আশা করছি কোম্পানির বিজনেস মডেলে কি কি স্ট্রেংথ রয়েছে, কেন কোম্পানিটাকে বাছাই করেছি, কি কি ডেভেলপমেন্ট হয়েছে সেগুলো আপনাদের ইজিলি ক্লিয়ার করতে পেরেছি। চলুন এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে সবার প্রথমে আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আপনাদের নিয়ে যাব, তারপর কোম্পানির হিস্ট্রি, ট্র্যাক রেকর্ড এবং ভ্যালুয়েশন হিসেবে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আপনাদের শেয়ার করার চেষ্টা করব, যেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো যে কোম্পানিটা নিয়ে আজকে ডিটেইল অ্যানালাইসিস চলছে, কোম্পানির নাম অ্যাস্ট্রাল লিমিটেড এবং এই ইন্ডাস্ট্রির 26% মার্কেট শেয়ার কোম্পানি গেইন করে মানে ধরে রেখেছে। যদি আমি সবার প্রথমে এই ইন্ডাস্ট্রির কোম্পানিতে অ্যাকচুয়ালি কি পজিটিভ সাইন আছে আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নে আপনাদের নিয়ে আসলাম। তাহলে কন্টিনিউয়াসলি লুজার হ্যান্ড এখানে শেয়ার বিক্রি করছে 14% স্টেক থেকে আজকে 10%-এ সব থেকে লাইফ টাইমের লোয়েস্ট স্টেক রিটেল পাবলিকের কাছে রয়েছে, কারণ রিটেলের তো প্রাইস দরকার, তাই না? প্রাইস উপরে না গেলে তাদের পছন্দ হয় না। কিন্তু এখানে দেখুন স্ট্রং হ্যান্ড যদি আপনি দেখেন, এফআইআই কন্টিনিউয়াসলি তাদের স্টেককে ইনক্রিজ করেছে, হাইয়েস্ট লেভেল স্টেকে নিয়ে গেছে। এখানে ডিআইআই যতটা বিক্রি করেছে এবং রিটেল পাবলিক যা বিক্রি করেছে সমস্ত স্টেক এখানে এফআইআই কন্টিনিউয়াসলি পারচেজ করেছে। অ্যাকচুয়ালি দেখুন রিটেল পাবলিক যেখানে ইনভেস্ট করবে ডিআইআই কিন্তু সেখানেই ইনভেস্ট করবে, কারণ ডিআইআই তো পয়সা নিজের ঘর থেকে আনবে না। আমি যেখানে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব ডিআইআই সেখানেই ইনভেস্ট করবে, যে কারণে যেহেতু রিটেল পাবলিকদের এখন এই ধরনের কোম্পানি পছন্দ হচ্ছে না, কারণ প্রাইস যেহেতু উপরের দিকে যাচ্ছে না, যে কারণে অ্যাকচুয়ালি এই কোম্পানিতে হিডেন অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি। আর যদি আমি এখানে এফআইআই এর মধ্যে প্লাসেও টাচ করি তাহলে এখানে আপনি ইজিলি দেখতে পাবেন মরিশাস লিমিটেড তারা তাদের স্টেককে এখানে কিছুটা রিডিউস করেছে, কিন্তু এই স্টেক রিডিউস হয়ে গেছে কোথায়? এখানে গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর লেটেস্ট দুটো কোয়ার্টারে 1.4% স্টেক ছিল, সেখান থেকে ইনক্রিজ করে 2.3% স্টেকে নিয়ে গেছে। এটা একটা বিশাল বড় কনফিডেন্স দিচ্ছে আপনাদের শেয়ারের জন্য। তাহলে আপনি শুধু এটাকে দেখবেন না যে এখানে মরিশাস তাদের স্টেককে রিডিউস করেছে, এখানে সিঙ্গাপুর গভর্নমেন্ট কিন্তু তাদের স্টেককে এখানে হিউজ পরিমাণে ইনক্রিজ করেছে। এফআইআই হিসেবে একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট, মানে এফআইআই স্ট্রং হ্যান্ড অ্যাক্টিভিটিস আমাদের বেশ কিছুটা অ্যাডভান্টেজ প্রোভাইড করছে। যদি আমি এবার কোম্পানির হিস্ট্রি, ট্র্যাক রেকর্ড অথবা ভ্যালুয়েশনে দেখাই, যেখানে কোম্পানির শেয়ার প্রাইসে যদি আমি আসি তাহলে যেখানে এক বছরের একদম টপ বানিয়েছিল 2400, সেখান থেকে 1900 টাকাতে কোম্পানি ট্রেড করছে, হেভিলি ডিসকাউন্টে রয়েছে। পি রেশিও হিসেবে মনে হতে পারে যে এক্সট্রিমলি হায়ার পি রেশিও, কিন্তু মাথায় রাখুন কোম্পানির যে লেটেস্ট 4টে প্ল্যান্ট সেট আপ হয়েছে, যেটা আমি একটু আগে আপনাদের ডেটা সমেত দেখালাম, সেই প্ল্যান্ট যখন সেট আপ কমপ্লিট হয়ে যাবে, সেখান থেকে প্রোডাকশন কমপ্লিট হবে, তখন এই সেলসকে কিন্তু ইজিলি কোম্পানি দুগুণ করে ফেলবে। সেলস যদি দুগুণ হয়ে যায় তাহলে কোম্পানির বটম লাইন যদিও এখনো হাইয়েস্ট লেভেলে রয়েছে, ভবিষ্যতে বটম লাইনে বাম্পার অ্যাপ্রিসিয়েশন হবে। হিস্ট্রিতেও কিন্তু এখানে দেখুন ইপিএস সুপার গ্রেট গ্রোথ হয়েছে, তাহলে এখান থেকে যখন ইপিএস গ্রোথ হবে তখন কিন্তু এই পি রেশিও আর তখন থাকবে না, তাহলে এই 95 পি রেশিওটা তখন ধীরে ধীরে রিডিউস হতে থাকবে, কারণ কোম্পানির আর্নিং ধীরে ধীরে বাড়তে থাকবে। যে 4টে প্ল্যান সেট আপ হয়েছে, 4টে প্ল্যান থেকে কি হিসেবে কোম্পানির প্রফিট আসবে ইজিলি আপনি আইডিয়া করতে পারছেন। যদি আমি কোম্পানির রিটার্ন রেশিও দেখি, 23% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করে ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেল এবং 18% রিটার্ন অন ইকুইটি জেনারেট করতে সক্ষম। কোম্পানির ডেট ফ্রি, একটা পয়সাও ঋণ নেই বললেই চলে, 0.04 কোম্পানির ডেট টু ইকুইটি রেশিওতে রয়েছে, মানে এত বড় বড় যে এক্সপেনশন গুলো রয়েছে সেগুলো কোম্পানির নিজের ক্যাপিটাল দিয়েই করেছে। যদি আমি কোম্পানির হিস্ট্রি, ট্র্যাক রেকর্ডে যাই তাহলে কোম্পানি 800 কোটি টাকা থেকে বিজনেস স্টার্ট করে 5700 কোটি দেখিয়েছে, হাইয়েস্ট লেভেল টপ লাইনে রয়েছে। কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন ইন্ডাস্ট্রি ডাউন ট্রেন্ডে গেলেও এটাকে কন্টিনিউ মেইনটেইন করছে, এবং অপারেটিং প্রফিট মার্জিন মেইনটেইন করে ইনক্রিজ না করে কিন্তু কোম্পানি হাইয়েস্ট লেভেল বটম লাইন পোস্ট করেছে। টপ লাইন গ্রোথ সুপার গ্রেট রয়েছে, বটম লাইন কন্টিনিউ গ্রোথ রয়েছে, রিটার্ন অন ইকুইটি মেইনটেইন হচ্ছে। শেয়ার আপনাকে কোনো রিটার্ন দেয়নি, লাস্ট 3 বছরেও কোনো রিটার্ন দেয়নি, লাস্ট 1 বছরে তো জিরো রিটার্নে দাঁড়িয়ে আছে। ডেফিনেটলি এখানে অপরচুনিটি। যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আসি, লাইফ টাইমে হাইয়েস্ট লেভেল রিজার্ভ কোম্পানি শো করে আছে, আর ডেট টু ইকুইটি রেশিও নেই বললেই চলে। যদি আমি কোম্পানির ফিক্সড অ্যাসেটে পজিটিভ সাইন দেখাই তাহলে লাস্ট 2 বছরে কোম্পানি অলমোস্ট তাদের ফিক্সড অ্যাসেটকে দুগুণ করেছে, এবং সিডব্লিউআইপি মানে ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেসে হিউজ পরিমাণে কাজ চলছে, যেটা ইজিলি বোঝায় যে কোম্পানি ভবিষ্যতে তার প্রোডাকশন ইনক্রিজের জন্য হিউজ পরিমাণে ফোকাসে রাখছে। আদার্স পয়েন্টস তো আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, শেয়ার হোল্ডিং প্যাটার্ন আশা করছি আপনারা বুঝে গেছেন। তো অ্যাস্ট্রাল লিমিটেড কোম্পানিটা বাছাই করার পেছনে কি কি রিজন রয়েছে, কি কি ডেভেলপমেন্ট কোম্পানিতে রয়েছে, যদিও এই কোম্পানিটার ভ্যালুয়েশন হিসেবে একটু হায়ার লেভেল লাগতে পারে আপনাদেরও, আমি একই মত। যদি কোনো কারণবশত মার্কেট ডাউন ট্রেন্ডে এই ধরনের কোম্পানিকে আপনি ডিসকাউন্টে পাচ্ছেন, সেখানে দাবিয়ে ইনভেস্ট করতে হবে, কোনো মতে অপরচুনিটি ছাড়া চলবে না।
এসআইপি হিসেবে যদি টুকটুক করে ইনভেস্ট করতে থাকেন তাহলেও ইনভেস্টমেন্ট করা যেতে পারে, তবে বড় অ্যালোকেশনে ইনভেস্ট করবেন না, কারণ অ্যাকচুয়ালি স্টক মার্কেট এক্সট্রিমলি হায়ার ভ্যালুয়েশনে ট্রেড করছে। মার্কেট ডাউন ট্রেন্ডে আসলে এই ধরনের কোম্পানিকে আজকেই ওয়াচ লিস্টে অ্যাড করে রাখুন, ইনভেস্ট করতে যেন ভুল না হয়। আজকের মতো এই অবধি রাখছি। এই ধরনের অ্যানালাইসিস বেসিক থেকে স্টার্ট করে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেলের ভ্যালুয়েশন অ্যানালাইসিস, কোম্পানি বাছাই করার প্রসেস, কোথা থেকে কোম্পানি খুঁজে বের করবেন, কোন কোম্পানি ডুপ্লিকেট ডেটা দেখাচ্ছে, কোন কোম্পানি আপনার সাথে ডেটা চুরি করছে, সমস্ত পয়েন্টস A to Z আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি আমার কাছে ক্লাস করতে চাইছেন ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন, আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।